140 কোটি জনসংখ্যার বিশাল ভারত বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দেশ। এখানকার 6টি সম্প্রদায় বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি এবং শিখকে সংখ্যালঘু হিসেবে অবহিত করা হয়েছে। ভারত সরকারের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক সংখ্যালঘু সম্প্রদায়কে শক্তিশালী বানানোর আর তাদের সমান সামাজিক, আর্থিক, রাজনৈতিক, শিক্ষাগত সহ সমস্ত ক্ষেত্রে উন্নয়নের সুযোগ প্রদানের জন্য নিরন্তর কাজ করে চলেছে। आज देश सबका साथ, सबका विकास, सबका विश्वास और सबका प्रयास के मूल मंत्र पर चल रहा है। ये एक तरह से मानव अधिकार को सुनिश्चित करने की ही मूल भावना है। अगर सरकार कोई योजना शुरू करे और उसका लाभ कुछ को मिले, कुछ को ना मिले, तो अधिकार का विषय खड़ा होगा ही। और इसलिए हम हर योजना का लाभ सभी तक पहुंचे, इस लक्ष्य को लेकर चल रहे हैं। ভারত সরকার সংখ্যালঘুদের অধিকারের রক্ষা এবং তাদের জীবনকে উন্নত করার জন্য শিক্ষা, রোজগার এবং পরিকাঠামোর উন্নয়নের প্রতি লক্ষ্য করে অনেক যোজনা চালু করেছে। প্রধানমন্ত্রীর নতুন 15 দফা কার্যক্রম সামাজিক আর্থিক রূপে বঞ্চিত সংখ্যালঘুদের জন্য সমান সুযোগ নিশ্চিত করে, আর এর উদ্দেশ্য তাদের জাতির বিকাশে তাদের একীভূত করা। এই যোজনাগুলির সুবিধাগুলি যাতে সঠিক মানুষের কাছে সহজে পৌঁছায় তা নিশ্চিত করার জন্য সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক সময়ে সময়ে আইআইটি সহ অন্যান্য স্বনামধন্য শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান থেকে নিজের যোজনাগুলির উপর গবেষণা পরিচালনা করাতে থাকেন। ভারতে সংখ্যালঘুদের মোট জনসংখ্যা 19.3%। এর মধ্যে মুসলমান 14.2%, খ্রিস্টান 2.3%, শিখ 1.7%, বৌদ্ধ 0.7%, জৈন 0.4% এবং পার্সি 0.006%। সরকার তাদের উন্নয়নে সম্পদের উপর জোর দেওয়ার জন্য 90টি সংখ্যালঘু ঘনত্বপূর্ণ জেলা, 710টি ব্লক এবং 66টি শহর চিহ্নিত করেছে। এই প্রচেষ্টার লক্ষ্য হল ব্যবধান পূরণ করা এবং ভারতের উন্নয়নে সংখ্যালঘুদের সমাবেশ নিশ্চিত করা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকারের প্রতিটি সাধারণ বাজেট সংখ্যালঘুদের মুখে হাসি ফুটিয়ে তুলেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের বাজেট 2024-25 সালের জন্য 20%-এরও বেশি বৃদ্ধি করেছেন, যা 3,183 কোটি টাকারও বেশি। 1 ফেব্রুয়ারি 2025 তারিখে পেশ করা হয়েছে 2025-26 বছরের জন্য মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ 3,350 কোটি টাকা করেছে। বাজেট দর বাজেট বরাদ্দ বৃদ্ধির ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের জীবনে এক নতুন প্রভাত শুরু হয়েছে। এটি সংখ্যালঘুদের উন্নয়নের প্রতি মোদী সরকারের অঙ্গীকারের প্রতিফলন। দেশের প্রতিটি কোণে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। প্রতিটি বাচ্চা শিক্ষার অধিকার পেয়েছে, প্রতিটি ব্যক্তি স্বাস্থ্যের অধিকার এবং প্রতিটি যুবক রোজগারের সুযোগ পেয়েছে। As Minister for Minority Affairs, my approach is from the mantra of Sabka Saath, Sabka Vikas. So, minority, if you say by definition, we have 6 minority communities in our country. So I have a very bounded duty to ensure that all these 6 defined minority communities in our country are given equal opportunities through the government works and all other welfare schemes and programs. সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রমের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়কে শক্তিশালী করে তুলছে। এছাড়াও প্রতি বছর হজের মতো বড় অনুষ্ঠান সফলভাবে আয়োজন করার ক্ষেত্রে মন্ত্রণালয় কার্যকর ভূমিকা পালন করে। পার্সি সম্প্রদায়ের জনসংখ্যা বৃদ্ধি এবং তাদের উন্নত স্বাস্থ্য ও শিক্ষার জন্য পরিচালিত জিও পার্সি যোজনা নিজেই সমগ্র বিশ্বের জন্য একটি অনন্য উদাহরণ। এই যোজনাগুলির সফল বাস্তবায়নের জন্য মন্ত্রণালয় সময়ে সময়ে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে নলেজ ওয়ার্কশপ এবং সম্প্রদায়ের সাথে ইন্টারেক্টিভ প্রোগ্রামের আয়োজন করে। এর ফলে লাভার্থীরা দারুণ সুবিধা পাচ্ছেন। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক সংখ্যালঘু সম্প্রদায়ের প্রাচীন ভাষাগুলিকে সফলভাবে পুনরুজ্জীবিত এবং প্রচার করছে। পার্সি সম্প্রদায়ের প্রাচীন ভাষা অভেস্তা এবং পহলবি
মুম্বাই বিশ্ববিদ্যালয় মন্ত্রণালয়ের সহযোগিতায় সঞ্চালিত করছে। দেশের সংখ্যালঘু কারিগর ও শিল্পকারদের উৎসাহিত করার জন্য মন্ত্রণালয় লোক সংবর্ধন পর্বের আয়োজন করে। মন্ত্রণালয় 3টি ছাত্রবৃত্তি যোজনা প্রি মেট্রিক, পোস্ট মেট্রিক এবং মেরিট কাম মিন্স মানে মেধাসহ মানভিত্তিক ছাত্রবৃত্তি প্রদান করে। একটি প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী বিকাশ যোজনা চালু করা হয়েছে। এটি একটি সমন্বিত যোজনা যা দক্ষতা ও প্রশিক্ষণ, নারী নেতৃত্ব এবং উদ্যোক্তা এবং শিক্ষা সহায়তার মাধ্যমে সংখ্যালঘুদের সামাজিক আর্থিক উন্নয়নের প্রতি লক্ষ্য করে। এই যোজনার 4টি গুরুত্বপূর্ণ স্তম্ভ শিখুন এবং উপার্জন করুন, ওস্তাদ, নই মঞ্জিল এবং নই রোশনি কার্যক্রম দেশের প্রতিটি সংখ্যালঘু সম্প্রদায়কে স্বাবলম্বী এবং শক্তিশালী করেছে। সংখ্যালঘু সম্প্রদায় গত 10 বছরে তাদের উন্নয়নকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই যোজনাগুলির সুবিধা গ্রহণ করে তারা প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য করা এই সমস্ত কাজ তাদের শক্তিশালী করছে এবং একই সাথে তারা জাতি গঠনেও অবদান রাখছে এবং এর জন্য সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের প্রচেষ্টা এবং প্রতিশ্রুতি প্রশংসনীয়। ভাগীদারি থেকে ভাগ্যোদয়।